ভাবিয়ে ভাত খাই তো ভাত খায় না, সালন সালন করে। দেশটার নাম কি? উখানটা। হ্যাঁ, কাম ফ্রম উগান্ডা আছে না, কাল্লা কাল্লা কতলা। তো যাই হোক, গায়ের রং নিয়ে আমি আসলে কোনো রেসিজম করতেছি না, কিন্তু ভাত খাই তো ভাত খায় না, মানে এতটা অভাবী একটা দেশ। এদের দেশে ঠিকমতো হাগু করার মতন এদের টয়লেট নাই, রাস্তাঘাট নাই, এমনকি জনজীবন খুবই দারিদ্র সীমার নিচে বসবাস করে। কিন্তু ফন্দে মোহে আসমান দেহে, কুমিল্লার ভাষা আর কি। মানে এমন এক ঘোষণা দিছে, আচ্ছা ইরানের মতন রাষ্ট্র যদি উগান্ডারে একটা গুতা মারে, ঠেলার লোকে কই যাবো গা, আসেন। মানে ওই যে নামটা কি, তার নামটার ভিতরে একটা কিরুমা বাবা আছে, মানে গাই গাই বাবা আছে। নামটা কি? মুহুজি কাইনেরু গাবা। হ্যাঁ, গবাদি পশু থেকে গাবা আসছে সম্ভবত, কারণ তার বক্তব্যগুলো অনেকটা গরুর মতন আসছে। তার বক্তব্য হচ্ছে, মধ্যপ্রাচ্যের চলমান রক্তক্ষয়ী সংঘাতের লেলিহীন শিখা যদি উগান্ডায় আসে তাহলে কি হবে। উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরু গাবা এক ঘোষণা দিয়া ভাইরাল হওয়ার চেষ্টার কি, আমার ধারণা ভাইরাল হওয়ার, অথবা আমেরিকার কাছে পাত্তা নাত্তা পায় না, তো ওই যে একটু টাইম লাইনে আসা বা ট্রাম্পের নজরে পড়া বা ইসরায়েলের নজরে পড়া। সে বলছে যে ইসরায়েল যদি ধ্বংসের মুখে পড়ে ইসরায়েল, তবে সে কি করবে, তার দেশ সরাসরি তেল আবিবের পক্ষে যুদ্ধ অবতীর্ণ হবে। এর লাগে ভাবিয়ে খন্দ মোহে আসমান দেহে। উগান্ডার জিডিপি, উগান্ডার ইকোনমি, উগান্ডার জনজীবন, এখন ঢুকা গুগলে সার্চ দেন এগুলা ভাত খাইতে ভাত পায় কিনা। আর ওইখানে ডিকটেটরশিপ, ফ্যাসিস্ট বা ফেসিজমের মতন সেনাপ্রধানরা রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেয়। একটা সরকার 4 বছরও টিকে না, 2 বছরও টিকে না, কিডন্যাপিং, গুম, মানে এরা যা করে আপনি আশ্চর্য হয়ে যাবেন। তো এরা যুদ্ধ করবে কার পক্ষে? তেল আবিবের পক্ষে। কার বিরুদ্ধে? ইরানের বিরুদ্ধে। এক টুইটার এই মুহূর্তে বিশ্বজুড়ে একটা লাড়াছাড়া দিছে। তার বক্তব্য, আমরা চাই মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখানে শেষ হোক, বিশ্ব এই সংঘাতে ক্লান্ত। এর দুর্ভন্ত বাতিজা বালাই একুছিল। তবে ইসরায়েলকে ধ্বংস বা পরাজিত করার যে কোনো কথা আমাদের এই যুদ্ধে টেনে নেবে। আহো, হ্যাঁ বাতিজা আহো, হোকার মধ্যে সিলমাইরা দিবেন না। মানে অনেকে আমার বলেন যে ভাই আপনার মুখে এমন ভাষা কিতা কইরাম ভাই, বিশ্বে শরীরটা জর্জর করে। মানতে পারি আমেরিকা কয়, মানতে পারি ফ্রান্সে কয়, জার্মানি কয়, মানে আছে মেশিন। তো তার মতো এই উগান্ডা যদি এসব কথা কয়, তাও তো ধরেন একটু ফিল্টারিং করে বলতেছি আর কি। তো যাই হোক, তার বক্তব্য হচ্ছে, আমরা চুপ থাকবো না, আমরা লড়াই করব। এমনকি ইরানকে লক্ষ্য করে হুঁশিয়ারি উচ্চারণ করছেন, বলছে তেহরান যদি আমাদের উপর ক্ষেপণাস্ত্র হামলার দুঃসাহস দেখায়, তবে আমরাও আমাদের নিজস্ব ক্ষেপণাস্ত্র দিয়ে তার সমুচিত জবাব দেব। তো ক্ষেপণাস্ত্র কোনটি? ওই দেখবেন বাংলাদেশে এরকম টিকটকে রিলস আসে, কলা গাছ দিয়া ফোলাফেনে ফুংডামি করে এরকম ইয়া বানায়, বাংলাদেশি মিসাইল। আমাদের তো নাই, তো মাঝে মাঝে রিলসে দেখেন না, তো ওই টাইপের মিসাইল কিন্তু উগান্ডার কাছে আছে। এটা উত্তর পাড়াতে মারলে দক্ষিণ পাড়া যাওয়ার আগে মুসলিম ভাইয়ের বউয়ের বাড়িটার কাছে দিয়ে যাওয়ার সময় তপাস করে পড়া যায়। ভাবিওকে কিতা বললো, কলা গাছ কলা গাছ, মানে প্রতিরক্ষা সিস্টেম নাই। ভাবির বাড়ির উপর দিয়ে যাওয়ার সময় এমনি পড়া যায়। তো উগান্ডার মিসাইল বা ক্ষেপণাস্ত্রের সক্ষমতা আমার ধারণা এর থেকে বেশি না। জেনারেল মুহুজুবি আপনার উগান্ডার প্রেসিডেন্ট ইও ওয়েরি মুসেভ্যানির পুত্র এবং দেশটির নিরাপত্তা ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ। অর্থাৎ তার বাবা পশ্চিমাদের পাটা চাইটা ওইখানে হচ্ছে একটা নির্বাচন উত্তর কোরিয়ার মতন। কিম জং উন কত % ভোট পায়? 99.99 ভোট পায় কিম জং উন। তো উগান্ডাতেও অনেকটা এই সিস্টেম। তো এইসব কথা শুনলে গরু হাসে, ছাগল কান্দে, মানুষ কি করে জানি না। আপনি কি করেন কমেন্টে লিখতে পারেন। ভালো থাকুন।